ভেনেজুয়েলায় আমেরিকার হস্তক্ষেপ এবং ব্রিক্সভুক্ত দেশগুলোর ওপর ট্রাম্প প্রশাসনের শুল্ক আরোপের হুমকির মধ্যে সাউথ আফ্রিকা উপকূলে শুরু হয়েছে রাশিয়া, চায়না ও ইরানের যৌথ নৌমহড়া। বিশ্ব রাজনীতির টানাপোড়েনের মধ্যে এই মহড়াকে শুধু নিয়মিত অনুশীলন হিসেবে দেখতে নারাজ আন্তর্জাতিক বিশ্লেষকরা। রাশিয়া, চায়না ও ইরান এই তিন পরাশক্তি কি ঘনিষ্ঠ হচ্ছে? সাউথ আফ্রিকা উপকূলে শুরু হওয়া এক সপ্তাহব্যাপী যৌথ নৌমহড়া উইল ফর পিস 26 সেই ধারণাই দিচ্ছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। কেপটাউন উপকূলে শুরু হওয়া এই যৌথ নৌমহড়ার নেতৃত্ব দিচ্ছে চায়না। এতে অংশ নিচ্ছে রাশিয়ার যুদ্ধজাহাজ এবং ব্রিক্স প্লাস জোটের নতুন সদস্য ইরান। এছাড়া পর্যবেক্ষক দেশ হিসেবে যোগ দিয়েছে ব্রাজিল, ইজিপ্ট এবং ইথিওপিয়া। বিশ্ব রাজনীতি এক নাজুক সময় পার করছে। একদিকে ভেনেজুয়েলায় আমেরিকার হস্তক্ষেপ, ইরানের সরকার বিরোধী বিক্ষোভে ওয়াশিংটনের সমর্থন এবং সেই সাথে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ব্রিক্স দেশগুলোর সম্পর্কের চরম অবনতি। ব্রিক্সের বিরুদ্ধে আমেরিকা বিরোধী এজেন্ডা চালানোর অভিযোগ তুলে জোটের দেশগুলোর ওপর আরও 10% শুল্ক আরোপের হুমকি দিয়ে রেখেছেন ট্রাম্প। বিশ্লেষকদের মতে ভেনেজুয়েলায় আমেরিকার হস্তক্ষেপ এবং বিশ্ব অর্থনীতিতে পশ্চিমা দেশগুলোর আধিপত্য নিয়ে বিতর্ক যখন তুঙ্গে, তখন এই তিন দেশের নৌমহড়া ওয়াশিংটনকে বড় বার্তা দিচ্ছে। ব্রাজিল, রাশিয়া, ভারত, চায়না ও সাউথ আফ্রিকার মূল জোট ব্রিক্স এখন আরও বিস্তৃত হয়ে ব্রিক্স প্লাস হিসেবে পরিচিত হচ্ছে। ইরান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং ইজিপ্টের মতো দেশগুলো যুক্ত হওয়ায় এই জোটটি এখন পশ্চিমা অর্থনৈতিক আধিপত্যের বিরুদ্ধে একটি শক্তিশালী বিকল্প হিসেবে দাঁড়িয়েছে। সাউথ আফ্রিকার সামরিক বাহিনী এই মহড়াকে সামুদ্রিক বাণিজ্য ও জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার অনুশীলন হিসেবে দাবি করলেও বিশ্লেষকরা মনে করছেন এই যৌথ নৌমহড়া প্রমাণ করছে যে ব্রিক্স প্লাস শুধু একটি অর্থনৈতিক জোট হিসেবে সীমাবদ্ধ থাকছে না, ধীরে ধীরে একটি নিরাপত্তার বিষয়েও কাজ করতে চাইছে। প্রশ্ন উঠছে, সমুদ্রের শক্তির এই প্রদর্শন কি শুধু নিয়মিত নিরাপত্তা অনুশীলন, নাকি ভূরাজনীতিতে শক্তির ভারসাম্যের বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত? সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।